ওয়েট তুমি দেন তো আমার দেখ রায় না মনে মনে প্রশ্ন করডা ই আজকু লাইট ছাড়া কেটার লাগে আমরা ভিডিও স্টার্ট করলাম তো চলো ফার্স্ট আমরা লাইট দেই দেন আমরা কোয়েশ্চেনের আনসার দেয়ার अब আমি লাইট দেওয়ার লগে লগে তোমার বোর্ডের মাঝে বহুত জিনিস মিলেন দেখতে পারটা এন্ড আমারও দেখতে পারটা हेलो एवरीवन वेलकम टू जेजे क्लास ऑफ लर्निंग साइंस एंड আমি जुबेर अहमद फिजिक्स और वन ऑफ द मोस्ट इंपॉर्टेंट चैप्टर হলো গিয়ে আলোক দ্যাট ইজ লাইট আমরা এন্ড আমরা 10 থেকে লাইটের বেসিক জিনিসটা পুরোপুরি তুলিয়ে দেওয়া হয়েছে আমরা আমি ট্রাই করবো অল দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা যেটা পয়েন্টস আমরা এক্সাম আইতে পারে এন্ড পুরো ডিটেইলস পুরো চ্যাপ্টার একটা আচ্ছা वाला তোমাদের আমি পুরো এক্সপ্লেনেশন ইনশাআল্লাহ দেওয়ার ট্রাই করবো যদি তুমি দেন পুরো ভিডিও এন্ডিং পর্যন্ত পুরো কমপ্লিট করো এন্ড খাতা তোমার সামনে লিয়ে তুমি নোটস বানাই বানাই যাও आई थिंक तुम्हार ई चैप्टर रिगार्डिंग जे कोनो क्वेश्चन एग्जाम आइले तुम अटेम्प्ट करते पारबा एंड तुम्हारे डेस्क्रिप्शन लिंक चेक करबा आमी दुइटा लिंक प्रोवाइड करमु जे दुइटा लिंकर माঝে ओ चैप्टर रिगार्डिंग इंपॉर्टेंट न्यूमेरिकल जेटा अंक আছে ওটা করা থাকবো তুমি দেন এই ভিডিও মাঝে আমি অঙ্ক করতাম না দুইটা হো ডেসক্রিপশনে দুইটা লিংক চেক করলে পুরো ফাইল হবে ঠিক আছে চলো আমরা স্টার্ট করি Press the bell icon on the YouTube app and never miss another আশা করি তুমি দেন বুঝবা এন্ড যদি আচ্ছা লাগে তোমার কমেন্ট সেকশনে জানাইবা এন্ড আদার পিপলের লগে শেয়ার করবা ম্যাক্সিমাম পিপলের লগে যাতে আমরা পৌঁছাইতে পারি চ্যাপ্টারের নেম আলোক প্রতিফলন এবং প্রতিসরণ তো আমরা প্রতিফলন কিটা সম্বন্ধে প্রতিসরণ কিটা পরে জানবো আমরা ফার্স্ট আমরা কিছু কোশ্চেন আমি লিখছি কিছু পয়েন্টস আমি লিখছি বোর্ডে ওগুনতরে আগে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি ফার্স্ট যে পয়েন্ট লিখছি কিটা লিখছি আমি কেন আলোক কি তোমার এই জিকাই আলোক মানে কিটা আলোকের ইংলিশ তো লাইট আলোক মানে কিটা তো ডাইরেক্ট আনসার আইবো এক জিনিস আমি যে তুমি দেন আমারে দেখ রা আমি যেন আমার ক্যামেরার সামনে দেখি আর আমার সামনে বহুত জিনিস আছে তো আমার রুমের মাঝে সব জিনিস দেখি আর কেন দেখি আর একটু আগে অন্ধকার আসলো তুমি কিছু দেখছো না কেন দেখছো না কারণ আলো আসলো না করিয়া খুবই আমরা যে পারিপার্শ্বিক জগতের বহুত জিনিস দেখি কিতার সাহায্যে দেখি তো আনসার হলো আমরা আলোকের সাহায্যে কিতা করে আমরা বস্তুরে দেখি খুবই লগে লগে আমরা তো চোখ দিয়ে দেখি না চোখ দিয়ে চোখ কইল গিয়ে আমরা একটা ইন্দ্রিয় যেগুলি আমরা কিতা করে আলোর উপরে বেস করে আমরা বস্তুরে কিতা করে দেখতে কিতা করে আমরা সাহায্য করে তো আনসার কিতা আমরা তো আনসার হলো কি আলোক কিতা আলোক হলো এক প্রকার কিতা আমরা শক্তি এক প্রকার শক্তি একটা এনার্জি যেগুলো ব্যবহার করি আমি আমার পারিপার্শ্বিক জগৎটা কিতা করতে পারি দেখতে পারি আমার পারিপার্শ্বিক জগতের বহুত জিনিস আছে সব জিনিসটা আমি দেখি আর কেন দেখি আর আমার আলোক থাকার লাগে আলোক একটা শক্তি যার ফলে আমরা পারিপার্শ্বিক জগতের বস্তুকে কিতা করতে পারি দেখতে পাই আমি চন্দ্র দেখি আর আমি সূর্য দেখি আর আমি গাছপালা দেখি আর আমি পুকুর দেখি আর আমি ক্যামেরা দেখি আর আমি সব জিনিস দেখি আর আমার আশপাশে কেন দেখি আর কারণ আমি আমার আলো থাকার লাগে বস্তুরে আমি দেখতে পারি আর ঠিক আছে মা তো আলোক কিটা আমরা এক প্রকার শক্তি যার সাহায্যে বস্তুরে আমি দেখতে পারি নাম্বার 2 যেটা কোশ্চেন কিটা লেখা আছে আমরা কি আলোক দেখতে পাই আমরা আলোক দেখতে পারিনি আপ একটার আনসার দিতে গেলে আমরা চিন্তা করা লাগবে আমরা আলোক দেখতে পারি না যেহেতু শক্তি আমরা অনুভব করব আলোক একটা শক্তি যে গিয়ে আমরা দেখতে সাহায্য করে কিন্তু আমি আলোক দেখি না যে বস্তুর উপরে তুমি দেন আমারে দেখ রায় কিন্তু আলো দেখ রায় না আমারে দেখ রায় আমি হলাম বস্তু আমার উপরে আলোক ফোর্স করিয়া আমারে তুমি দেখতে পারায় ঠিক আছে এখন যদি আমার কাছে উপরে লাইট অফ করে লাগে আমি মাথিমু সাউন্ড শুনবাই কিন্তু আমার দেখতে পারতা না কিটা লাগে কারণ এখানে কিটা নাই আমার আলোক নাই ঠিক আছে তো আলোক এক প্রকার শক্তি কিন্তু আমরা আলোক দেখি না যে বস্তুর উপরে আলোক পড়ে আমরা ও বস্তুরে কিটা করতে পারি আমরা দেখতে পারি আশা করি মাত বুঝাইতে পারছি আমরা এখন প্রশ্ন হইল গিয়া থার্ড কোশ্চেন যেটা এগুলো কারো লিংক দেখো আমরা আলোক বুঝছি আমরা আলোক দেখি না আমরা যে বস্তুর উপরে আলোক পড়ে বস্তুরে আমরা দেখি থার্ড হইল কি আমরা কখন একটি বস্তুকে দেখতে পাই কখন একটা বস্তুরে দেখি মনে করো তুমি আছো অনুবাদ একজন পার্সন আর তোমার সামনে একটা গাছ আছে আর তুমি গাছে করে দেখবাই কিলা মনে করো দিনের বেলা তুমি গাছ দেখবাই কিলা তো তোমার সূর্য আছে সামনে মনে করো এক সাইডে দিয়া সূর্যের আলো আইয়া খানা পড়ে গাছও ফড়লো ফড়ার পরে আলো একটা সূর্য থেকে ফড়িয়া গাছের উপরে ফড়িয়া তোমার চৌকো আইব ঠিক আছে এখন তো তোমার চৌকো আইতে আলো ফড়ে তখন তুমি বস্তুরে দেখবা তো আলো কোনো একটা উৎস থেকে আলো আইয়া একটা বস্তুর উপরে ফড়ে এখানে বস্তু হলো একটা গাছ আর কোনো উৎস থেকে আলোক আইয়া বস্তুর উপরে ফড়িয়া যখন ঘুরিয়া আইয়া তোমার চৌকো ফড়ে তখন তুমি বস্তুরে কিতা করতে পারবে দেখতে পারবে তো আমরা কখন বস্তুরে দেখতে পাই যখন কোনো উৎস থেকে আলোক এসে বস্তুর উপর পড়ে আমাদের চোখে এসে পড়ে তখন আমরা বস্তুরে কিতা করতে পারি দেখতে পারি কোনো একটা উৎস এখানে আমার দেখতে পারে লাইট এখানে সূর্যের আলো নাই এখানে উৎসকে আমার বাল্বর আলো আইয়া আমার উপরে ফড়ছে ফড়িয়ে তোমার চৌকো যার ওটার লাগে তুমি কিতা করতে পারবে আমার ক্যামেরার সামনে রেকর্ডর গিয়া ঠিক আছে আর তুমি দেখতে পারবে ঠিক আছে মা তো আমরা বস্তুর খেলা দেখি কোনো উৎস থেকে আলোক আইয়া বস্তুর উপরে ফড়ার পরে কিতা হয় ঘুরিয়ে গিয়া কোনো যদি আমাদের চোখে এসে পড়ে তখন বস্তুরে কিতা করতে পারি আমরা দেখতে পারি নেক্সট আলোকর সম্বন্ধীয় কিছু শব্দ আছে আমরা জানতে লাগবো কিটা কিটা শব্দ নাম্বার 1 হলো কি স্বচ্ছ বস্তু
ইংলিশে কয় ট্রান্সপারেন্ট। ইংলিশে কিতা কয় ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল। আর ট্রান্সপারেন্ট মানে কিতা, মানে হইল গিয়া যেটা জিনিসের মাঝে দিয়ে আলো চলাচল করতে পারে। মনে করো আমি আর আমার ক্যামেরা মাঝখানে বাতাস আছে, বায়ু আছে, আলো মানে আমি নো লাইট আমার ও, তো লাইট এখানে লাইট আর আমার মাঝে কিতা মাধ্যমে বায়ু আছে, বায়ুর মাঝে দিয়ে আলো চলাচল করতে পারে, তো জলের মাঝে আলো চলাচল করতে পারে। তো যেটা জিনিসের যেটা মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে তারা কিতা হয় আমরা স্বচ্ছ বস্তু, স্বচ্ছ পদার্থ যেটার মাঝে আলো চলাচল করতে পারে। আর অস্বচ্ছ যেটার মাঝে আলো চলাচল করতে পারে না। মনে করো ও ওয়াল, আমি যদি তাকে লাইট মারি ই ওয়াল ক্রস করে যাইব নি, যাইতো না ক্রস করে, কারণ ই ওয়াল একটা কিতা বস্তু আমরা, ওয়াল একটা লগে আমরা, এক মিনিট একজন গেস্ট আইছেন তোমাদের দেখাই আমি, তাই নিয়ে ক্যামেরা ডিস্টার্ব করছেন, ও তাই না আমার গেস্ট, তাই না আমার লাগিয়া বহুত মায়ার একজন মতলব ক্যান্ডিডেট। যাও, তো আমরা অস্বচ্ছ বস্তু মানে যার মধ্য দিয়ে কিতা করতে পারে না, আলো চলাচল করতে পারে না। মনে করো উদাহরণস্বরূপ হইল গিয়ে আমরা, উদাহরণস্বরূপ হইল গিয়ে আমরা হইলাম তোরা আগে এখন আমরা ই ওয়ালের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে না। এক মিনিট দেখি লাইক আমরা ঠিক আছে নি, বিকজ টাইম তো লড়াই দিছে না, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো অস্বচ্ছ বস্তু যেগুলোর মাঝে দিয়ে আলো চলাচল করতে পারে না। নেক্সট হইল গিয়া ঈশ্বরস্বচ্ছ। এবং ঈশ্বরস্বচ্ছ বলতে বোঝায় এগুলি হয় ইংলিশে হয় অপেক, আর ঈশ্বরস্বচ্ছ হয় ট্রান্সলুসেন্ট। আব মানে কিতা কিছু পদার্থ আছে যার মধ্যে দিয়ে কিছু আলো যাইতে পারে, কিছু আলো যাইতে পারে না, কিছু পরিমাণ আলো যাইব গিয়া, কিছু আলো যাইতে, মনে করো তৈলাক্ত কাগজ, তেলালা একটা কাগজ টস মারলে কিছু আলো পাস হয়ে যাব, কিছু আলো আটকে যাইব। মনে করো গ্লাস, কিছু ধরনের গ্লাস আছে, কিছু গ্লাস আছে এটার মাঝে কিতা করতে পারে, আধা আলো যায় আধা আলো যায় না, তো ওইটা কিতা আমরা ঈশ্বর স্বচ্ছ। মানে আধা মতলব মানে অস্বচ্ছ আর অস্বচ্ছর মাঝখানে যেগুলো কিছু আলো যাইতে পারে, কিছু আলো যাইতে পারে না। দীপ্তিমান বস্তু, দীপ্তমান। আর দীপ্তমান হলো ইংলিশে কয় লিউমিনাস, ইংলিশে কয় লিউমিনাস। ইংলিশ জানা দরকার, বিকজ আমরা খামা লাগবো আগে দিয়ে। এগুলো কয় ট্রান্সলুসেন্ট, ট্রান্সলুসেন্ট। আর প্রদীপ্ত বস্তু, তো আগে দীপ্তিমান কিতা যেটা জিনিসের কিতা আছে নিজস্ব আলো আছে। মনে করো বাল্ব, মনে করো মোমবাতি, মনে করো সূর্য, মনে করো নক্ষত্র, সবার মনে করো তারকা, তারকা নক্ষত্র, যেটার নিজস্ব আলো আছে তারা মাঝ থেকে আলোকিত হয়, আলো নির্গত হয়, আলোকিত হয় নির্গত হয়, তারা আলোরে ছাড়ে, তারা আলো উৎপন্ন করে। মনে করো তারা থেকে আলো নির্গত হয়, তারা কিতা হয় আমরা দীপ্তমান বস্তু। দীপ্তমান বস্তু যারা নিজস্ব আলো আছে তারা থেকে আলোকিত হয়, নির্গত হয়, তারা থেকে আলো বার হয়ে যায়। মনে করো বাল্ব এ দীপ্তমান, কারণ তার থেকে আলো আর। মনে করো সূর্য থেকে আলো আর, সূর্য কিতা দীপ্তমান। মনে করো তারা থেকে আলো আর, হ্যাঁ কিতা দীপ্তমান। আর প্রদীপ্ত যেটার আলো নাই, মনে করো আমি, আমার কোনো আলো আসেনি না, আমার উপরে আলো আইয়া ফড়ের, আমি তার আলোরে প্রতিফলিত করি। প্রতিফলিত মানে আমি তার আলো আইয়া আমার উপরে ফড়লে আমি আলোরে ঘুরিয়ে দিলে আর। মনে করো পৃথিবী, আমরা পৃথিবী দিন হইলে আমরা ফসা দেখি পুরো সব কিছু, কারণ পৃথিবীতে সূর্যের আলো আইয়া পৃথিবীত ফড়িয়া ঘুরিয়ে যায়। যদি সূর্যের আলো পৃথিবীত ফড়ে ফড়িয়া হে কোন থেকে ঘুরিয়ে দেয়, অন্তে লাগে আমরা পৃথিবীর সব আশপাশ দেখতে পারি দিনের বেলা। আমার দেখ আমার উপরে দীপ্তমান থেকে আলো আইয়া ফড়িয়া ঘুরের, ওটার লাগে তুমি যেন আমার দেখতে পারটা। তো প্রদীপ্ত বস্তু মানে ও বস্তু যারা নিজস্ব আলো নাই, অন্যর আলোয় হে কিতা আলোকিত হয়, অন্যর আলো হে আলোকিত, অন্যর আলোরে হে প্রতিফলিত করে। আর হে তার নিজস্ব আলো আছে, হে আলোরে তার থেকে আলো নির্গত হয়, তার থেকে আলোকিত হয় প্রতিফলিত। তার ইংলিশে হয় নন লিউমিনাস। কিতা হয় নন লিউমিনাস, নন লিউমিনাস। ফার্স্টটা শব্দ কোনো সময় আমরা ফাইমু চ্যাপ্টারের মাঝখানে আমরা খামা লাগতে পারে, ওই লোক আমরা ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট চ্যাপ্টারের বেসিক একদম মাত কথা আমরা বেসিক কিছু জিনিস আমরা জানা। আমরা অত সময় জানছি বাক্কা কটা কনসেপ্ট, আলোক কিতা, আলোকর কোন সময় দেখি আমরা, কোন সময় দেখি না, বেস করা বাক্কা জিনিস আমরা দেখছি। এখন ওই লোক আমরা দেখবো কোয়েশ্চন ওই লোকে কিতা আমরা আলোক কিভাবে চলে, আলোক কিলা যায়। তো বুঝতে গেলে আমরা সিম্পল আনসার আমরা জানি, আলোক কিলা চলে, আলোক সর্বদা সরল রেখায় চলে। আলোক কিতা চলে আমরা সরল রেখায় চলে, আলোক সর্বদা সরল রেখা, আলোক সোজা রেখায় কিতা করে চলাচল করে, স্ট্রেট লাইন কিতা করে ট্রাভেল করে। মতবাদ আমরা যতক্ষণ জানছি আমরা ক্লাস আপ টু 7, 8 পর্যন্ত আমরা জানি আলোক কিতা, আলোক সরল রেখায় চলে। আলোক কিভাবে চলে, আলোক সরল রেখায় চলে। এখন সরল রেখায় চলে বুঝতে গেলে তো সিম্পল টাস্ক কি আছে, একটা উদাহরণ দিতে পারে, একটা পাইপ দিয়া সোজা পাইপে করলে জিনিস কিতা হয়, অমাতত কোনো বস্তু থাকলে অন থেকে তোমার চোখ থাকলে বস্তু আরামসে দেখা যায়। আর পাইপে উঁচা নিচে বেখা হইলে আমরা বস্তুরে কিতা করতে পারি না, আমরা দেখতে পারি না, এখানে দেখতে পারি না, কারণ হইল গিয়ে আমরা পাইপ সোজা হইলে আমরা আলোক সোজা রেখায় চলাচল করতে পারে, আলোক পাইপ বেখা হইলে আমরা আলোক বেখা হয়ে চলতে পারে না, যার লাগে বস্তু আমরা দেখতে পারি না। মতবাদ আছে। আলোক কিলে চলে, আলোক
সরল রেখায় চলে আমরা জানি। এখন সরল রেখায় যে আলোক চলে এগুলোর উপরে বেস করা আলোক কিভাবে চলে, সরল রেখায় চলে, কিন্তু আলোক কিভাবে চলে তার প্রপার আনসার দিতে গেলে আমরা তিনটা ডিফারেন্ট কিটা আছে মতবাদ আছে, তিনটা ডিফারেন্ট মতবাদ আছে। মতবাদে এক্সপ্লেইন করে আলোক কিভাবে চলে। ফার্স্ট মতবাদ হলো কণিকা ধর্ম মতবাদ। কণিকা ধর্ম মতবাদ ইংলিশে হয় আমরা পার্টিকেল থিওরি, ইংলিশে হয় পার্টিকেল থিওরি। আর পার্টিকেল থিওরি হয় কিতা, পার্টিকেল থিওরি হয় আমরা আলোক যে আলোক উৎস থাকে, মনে করো অন্য উৎস আছে আমার, আলোকের উৎস মানে যেন থেকে আলোক আমরা গেছে আর তো বাল্ব আমার, তো উৎস তাকিয়া একটা নির্দিষ্ট উৎস তাকিয়া কিটা করে, উৎস তাকিয়া আলোক যখন কোনো জায়গার মাঝে আয়, মনে করো অন্য আইতো, তো আওয়ার সময় আলোক কিটা হয় একটা কণিকার দিয়া, কণিকা থাকে, আলোকের মাঝে কণিকা আছে। আর আলোকের কণিকার নাম হওয়া হয়েছে ফোটন, ইংলিশ বাংলা সেম নেম, বাংলায় হয় ফোটন, ইংলিশে হয় কিটা ফোটন। আলোকের যে কণিকা আছে কণিকার নাম কিটা ফোটন। আর ও কণিকা কিন্তু লাগে কিটা করে, কণিকা জেলা সুজার কণিকা তাহার লাগে আলোক কিটা করে, সুজা রাস্তা কিটা করে ট্রাভেল করে। আলোকর মাঝে কিটা আছে, আপার ক্লাসে গেলে ডিটেল জানবাই আরো, আলোকর মাঝে কিটা আছে কণিকা আছে, আর আলোকর কণিকার নাম কিটা ফোটন। আর কণিকা অগুনতে কিটা করে তাহার লাগে আলোক কিটা করে সুজা রেখা কিটা করে চলাচল করে। গেল আমরা কণিকা ধর্ম মতবাদ। তরঙ্গবাদ মতবাদ, তরঙ্গবাদে হয় যদি আলোক সুজা রেখায় যায়, তে মনে করো আমার একটা জায়গার থেকে আলোক আর, উদাহরণস্বরূপ মনে করো অন্য আমার উৎস আছে, উৎস তাকিয়া আলোক যার। এখন যদি আলোক যাওয়ার সময় আলোকর ফটো, আলোকর গতিপথ কিতা হয়, ছোট্ট একটা বস্তু হয়, ছোট্ট একটা বস্তু হয়, মনে করো আলোক ওখান তাকিয়া যার, ঠিক আছে, ওখান থেকে যার যাওয়ার সময় আলোক তো বস্তু একটা ছোট, এখন ফটো ছোট বস্তু একটা আছে, তো আলোক তো যাইতো ওলা সুজা রাস্তা যাইতো। এখন এই বস্তুর তাকার লাগে তো আলোক যাইতে পারতো না, ঠিক আছে, আমার বস্তু একটা আটকে যাইতো, মাত বুঝা গেছে তো। কিন্তু যদি বস্তু ছোট হয় তো আলোক কি হইব, থোড়া বেখা হইয়া আলোক সুজা যাইব গিয়া থোড়া দাঁড়া দি বেখা হইব, থোড়া বেখা হইব, সুজা পথে না গিয়া তোরা দাঁড়া দি বেখা হইব। আর ও যেন দাঁড়া দি যে বেখা হয় ইটাই বুঝায় যে আলোক কিতা নাই, আলোক কণিকা নাই, খালি খালি সুজা রেখায় চলাচল, কণিকা নাই। আলোকর মাঝে কিতা আছে, তরঙ্গ আছে, আলোকর মাঝে আলোক এক প্রকার কিতা আমরা তরঙ্গ, আলোক এক প্রকার তরঙ্গ হয়েছে। আর তরঙ্গ মানে আমরা ক্লাস 9 দেখছি আমরা ওয়েভ লাইক দিস আমরা, ঠিক আছে। তো আলোক একটা তরঙ্গ, আলোক একটা তরঙ্গ। আর তরঙ্গ ধর্ম থাকার লাগিও আলোক কিতা হয়, আলোকের গতিপথে কোনো ছোট্ট বস্তু আইলে আলোক সুজা আগে তোরা কিতা হয় বেখা হয়, যেগুলি আমরা বাংলায় হয় আলোকের বিচ্ছুরণ। আলোকের কিতা আমরা আলোকের বিচ্ছুরণ। আর বিচ্ছুরণে তুমি যদি দেখো তোমার পেজ নাম্বার, তোমার ও পেজর ফার্স্ট পেজর একবারে কিতা আছে, একবারে আমি দেখাই রুকু বুক নয় তোমার ফার্স্ট পেজেরও কিতা আছে, একবারে বক্স, ফার্স্ট বক্স যে গুগল মাঝে সুন্দর করে লেখা আছে বিচ্ছুরণ আমরা লেখা আছে, তুমি দেন বিচ্ছুরণ ইংলিশে হয় ডিফ্রেকশন। তো আলোকের বিচ্ছুরণে কিন্তু খারে মতবাদ করে, তরঙ্গবাদ মতবাদ কিতা করে আমরা সাপোর্ট করে, কারণে বুঝায় কিতা যদি আলোকের গতিপথ কোনো ছোট্ট বস্তু আলোক তোরা কিতা বেখা হয়ে যায়। আর বেখা হয়ে যায় মানে কিতা আমরা আলোক কিতা, আলোক এক প্রকার তরঙ্গ, আলোক এক প্রকার তরঙ্গ। এক্সামে কোয়েশ্চেন আইতে পারে আলোক এক প্রকার তরঙ্গ কোন জিনিসে বোঝায়, তো আলোকের বিচ্ছুরণ মানে বিচ্ছুরণ যে প্রক্রিয়া, অপ্রক্রিয়ায় তরঙ্গবাদ মতবাদ কিতা করে আমরা সাপোর্ট দেয়, তার পক্ষে কিতা করে মাতে। তো বুঝবাইলাম আলোক তরঙ্গ। এখন একটা নয়া থিওরি, নয়া যে বিষয় আমরা জানা দরকার এগুলো কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরি যেগু কোয়ান্টাম থিওরি, আর কোয়ান্টাম থিওরি হয় কিতা যেগু লেটেস্ট যেটাই হয় কিতা আমরা না আলোক কিতা না আলোক খালি কণিকা নাই, খালি তরঙ্গ মানে দুইটা মিলাই, ঠিক আছে। আলোক চলতে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে গেলে আলোকের মাঝে কিতা আছে, কণিকা ধর্ম আছে আর তরঙ্গবাদ দুইটা মিলাই আছে। আর তুমি তো ইগুন সম্বন্ধে কিন্তু বড় ক্লাসে গেলে ডিটেল জানবাই, কারণ কোয়ান্টাম বহুত বড় ফিল্ড একটা, তোমার মানে আলোক ওয়েভ একটাও বহুত বড় ফিল্ড একটা। আর এগুন মোটামুটি ধর্ম একটা ফাইলি বাই ক্লাস 10, কারণ আমরা মানে আলোক যে সুজা রেখায় চলে এক্সাম্পল কিতা, যদি ও বস্তু কোনো আছে তার মাঝে আলোক যায়, তো ওগুর আলোক যেত না করিয়া কিতা হইব একটা তার মানে ছায়া বনবো, প্রতিচ্ছবি বনবো, মানে ওগুর ছায়া বনবো, ছায়া বুঝাইব কিতা আলোক একটা কিতা চলে, আলোক সর্বদা সরল রেখায় চলে। আর সরল রেখায় চলতে গেলে আলোকের মাঝে কণিকা ধর্ম মতবাদরেও মানে তরঙ্গবাদরেও মানে, আর কোয়ান্টামে হয় দুইটা মিলাইলে আলোক হইল গিয়া মানে কিতা আমরা কণিকা ধর্ম আর তরঙ্গবাদ দুইটা মিলাইয়া কিতা আমরা কোয়ান্টাম তত্ত্ব হয়। এই কোয়ান্টাম মতবাদে হয় আলোকের মাঝে কিতা আছে, কণিকা ধর্ম আছে আর তরঙ্গবাদ মতবাদ দুইটাও আছে আমরা মাত, ঠিক আছে। তুমি দেন বক্সকে পড়লে একটা ডিটেল আইডিয়া পাই যাবে তোমার। নেক্সট এখন আলোক কিলা চলে, তো আলোক চলতে গেলে সরল দেখা যায়, আর সরল দেখা যায় কিলা, তো হয় সমান্তরাল যাইব, হয় সমান্তরাল যাইব আমরা এমনি, হয় একটা রেখা এক লাইন সমান্তরাল হয়ে যাইব, ঠিক আছে। না হইলে এমনি যাইব অভিসারী, এক জায়গায় গিয়ে মিলবো, হয় একটা আলোক এক জায়গায় গিয়ে কি হইব মিলবো, ঠিক আছে। ওগুলো অভিসারী, সমান্তরাল তো প্যারালাল বুধবারায়, অভিসারীর ইংলিশে হয় কনভেক্স আর কি সরি কনভার্জিং, কিতা হয় আমরা কনভার্জিং, এক জায়গায় কিতা মিলা, এক জায়গায় গিয়া মিলা কনভার্জিং। আর এগুলো হয় আমরা ডাইভার্জিং, মানে এক জায়গার থেকে কিতা
ডাইভার্জিং এক জায়গার থেকে তাওয়া ছিত্রিয়ে যাওয়া। তো মনে করো ওই যে বাল্ব থেকে আলো আর আলো সাইডে বাই ছিত্রিয়ে যায়, এটা কিন্তু আমার অপসারী এক জায়গার থেকে ছিত্রিয়ে যায়। ডাইভার্জিং ডাইভার্জ মানে এক জায়গার থেকে বারোয় চতুর্দিকে যার। আর অবিচারী লোকে এক জায়গাত গিয়া কেন্দ্রীভূত, এক জায়গাত গিয়া কেন্দ্রীভূত, এক জায়গাত গিয়া সব মিলে, ঠিক আছে। আর সমান্তরাল মনে করো সূর্য থেকে আলো আর তো সমান্তরাল লইয়া আমরা গেছে আর পৃথিবীতে এফোর্ডে সমান্তরাল লইয়া ফোর্ডের মাত, ঠিক আছে। বহুত মনে করো আমরা হেডলাইট থেকে যে আলো গাড়ির হেডলাইট থেকে আরো বাড়ায় সমান্তরাল আরো বাড়ায়, আমরা কেন বাড়ায় আমরা পরে দেখবো এটা। তো আমরা আলোক কিভাবে চলে তার সম্বন্ধে বুঝতে গেলে আমরা দেখো তিনটা ডিফারেন্ট মতবাদ আছে। আমরা কণিকা ধর্ম মতবাদ, তরঙ্গবাদ মতবাদ, কোয়ান্টাম তত্ত্ব মতবাদ, তিনটার আমি বুঝাই না তোমাদের। আর কিভাবে চলে, সমান্তরালও চলতে পারে, অভিসারীও চলে আর অপসারীও চলতে পারে আমরা, ঠিক আছে। এখন আমরা যাইমু আমরা চ্যাপ্টার আরো তোলা ভিতরে প্রতিফলন সম্বন্ধে আমরা দেখব, প্রতিফলন সম্বন্ধে আমরা জানবো। আলোকের প্রতিফলন কিতা, প্রতিফলনে আমরা চ্যাপ্টারও যে দেওয়া হয়েছে কিতা কিতা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে আর প্রতিফলনের ডিটেলস আমরা এখন দেখবো। আমরা প্রতিফলন বুঝার আগে জাস্ট একটা ইমাজিন করো তোমার তো বল একটা আছে আর বল ঘুরে তুমি তোমার সামনে ওয়ালও মারডায়, ওয়ালও মারলে বল ঘুরিয়ে আইব। জেলা বল ওয়ালও ফড়লে ঘুরিয়া আইছে, ওয়ালও ফড়লে ঘুরিয়া আইছে, বাউন্স করছে। সেই মলা আলোক যদি কোনো উৎস থেকে আইয়া বস্তুর উপরে ফড়ে আলোক ঘুরিয়া যায়, বাউন্স করে আলোক। মনে করো আলোক বোর্ড থেকে আমার পৃষ্ঠত পড়ছে, আমার বোর্ডের পৃষ্ঠত পড়ছে, ফলে আলোক ঘুরিয়া যাইব। জেলা আলোক কোনো উৎস থেকে আইয়া কোনো পৃষ্ঠত পড়লে ঘুরিয়া যায়, ঘুরে সেম বল জেলা তোর আগে ওয়ালা ফড়িয়ে ঘুরিয়ে আইছে, বাউন্সিং ব্যাক অফ বল, বল জেলা ফড়লে বাউন্স হয়ে ঘুরিয়া আয়। সেম আলোকও কোনো উৎস থেকে আইয়া পৃষ্ঠত পড়লে আলোকও ঘুরিয়া যায়। তো আলোকর ও যে কোনো এক জায়গার থেকে আইয়া আরেক পৃষ্ঠত ফড়িয়ে ঘুরিয়ে যাওয়ার নামও কিন্তু আমরা আলোকের প্রতিফলন, মানে বাউন্সিং ব্যাক অফ লাইট। যেলা বল বাউন্স করা সেম হলা আলোকও জায়গার থেকে আইয়া অন্য জায়গাত ফড়লে বাউন্স হয়ে আয়, আর ও বাউন্স হওয়ার নামও কিন্তু আলোক যে ফড়লে বাউন্স হয় ওগুর নাম আলোকের প্রতিফলন। আমি লেখছি কিতা দেখো, মনে করো উদাহরণ উপরে একটা টর্চ তোমার সামনে আছে, তুমি টর্চ এগুলো ইয়া তোমার গরুর আয়নার সামনে গিয়ে বেখা হইয়া টর্চকে মারিও, ঠিক আছে। বেখা হইয়া মারলে কেন বেখা সুজা মারলে যারা বল যদি সুজা মারো সুজা ঘুরিয়ে আইব, সেম আলোকও সুজা মারলে সুজা ঘুরিয়া, এই ক্ষেত্রে প্রতিফলন আমরা হয় না। মাত বুঝা গেছে? তো সুজা গিয়ে আলোক রশ্মি ফড়লে সুজা গিয়ে ফড়লে সুজা ঘুরিয়ে যে পথে যাইব সেম পথে ঘুরিব, কিন্তু বেখা পথে গেলে বেখা হইয়া গিয়ে ফড়লে জেলা ফোর্সে ওলা বেখা হইয়া ঘুরিয়া যাইব, ঠিক আছে মাত। তো আমরা বেখা একটা টর্চ থাকে আলোক রশ্মি ফোর্সে গিয়ে আমরা মনে করো একটা আমরা কাচ, একটা আমরা কাচ, ওইটা আমরা কাচ মিরর, আমরা একটা কাচ লইলাম, ঠিক আছে। আর কাচর মাঝে টর্চ এগুর থেকে আলো মারছি গিয়ে আমরা কাচও ফোর্সে ফড়লে আলোক ঘুরিব। তো আলোক এখানে টর্চ আছে কোন জায়গায় রাখা, কোন মাধ্যমে রাখা, বায়ু, কোন মাধ্যমে রাখা, বায়ু। আর ফোর্সে কি কোন মাধ্যমে আমরা কাচো, ফোর্সে কি এখানে কাচো। আর ঘুরিয়া আবার মনে করো ওখান থেকে টর্চ মারছে বোর্ডও, বোর্ড একটা মনে করো একটা আয়না, বোর্ড আলো আইয়া ফোর্সে বোর্ডও ফড়িয়া ঘুরিয়া আমার চোখ আইছে, আমি কোন জায়গায় আমার চোখ একটা কোন জায়গায় বায়ুর মাঝখানে নেই আবার, তো আইসে কেন আবার ঘুরিয়া বায়ুতে আইছে। তো দেখো এক মাধ্যম থেকে আইসে আইয়া ফোর্সে আর এক মাধ্যম ফড়িয়া আবার আগের মাধ্যমে ঘুরিয়া গেছে। মনে করো অন থেকে আইসে আইয়া ফোর্সে বোর্ডও আবার ঘুরিয়া বায়ু থেকে বাল্ব এগুলো খানো রাখা বায়ুতে রাখা, আইয়া ফোর্সে বোর্ডও আবার ঘুরিয়া আলোক ঘুরিয়ে তো খানো গেছে বায়ুতে গেছে না আবার। তো আলোক এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে আপতিত মানে ফোড়া। তো এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে আপতিত হয়ে পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে, এই পরিঘটনাকে আলোকের প্রতিফলন বলে। এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে আপতিত হয়ে পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে বলে কিন্তু আলোকের প্রতিফলন। ইংলিশে হয় রিফ্লেকশন, মানে বাউন্সিং ব্যাক অফ লাইট। যারা বল বাউন্স হয় সেম হলা আলোক ফড়লে বাউন্স হইয়া আয়, ও যে আলোক বাউন্স হওয়া ওগুর নামও কিন্তু আমরা রিফ্লেকশন বা প্রতিফলন। এখন প্রতিফলন আমরা ডেইলি লাইফে বহুত খামাখারি। মনে করো তুমি আমার দেখরা এখানে দেখরা প্রতিফলনের ফলেও দেখরা, তুমি যে আশপাশে সব জিনিস দেখরা প্রতিফলনের ফলেও দেখরা, কারণ আলো আইয়া বস্তুর উপরে ফড়িয়া ঘুরিয়া আর ওটা লাগে তুমি বস্তুরে দেখরা। প্রতিফলনের ফলেও পারিপার্শ্বিক জগৎ, তুমি আমার দেখরা আলোক আইয়া আমার উপরে ফড়িয়া যার ওটা লাগে তুমি দেখরা আমি আলোকরে প্রতিফলিত করি আর, ঠিক আছে। তো আমরা আলোক নাই, আমরা উপরে ফড়লে আমরা আলোককে প্রতিফলিত করি, যেটা আলোক ফড়লে বাউন্স হয়ে যায়। সেম প্রতিফলনের ফলে আমি আশপাশ জগৎরে কিতা করতে পারি আর দেখতে পারি, কারণ প্রতিফলিত হইয়া আমার উপরে ফড়ে। যদি কোনো বস্তুর উপরে আলোক ফড়ে না তো এই বস্তুটি আমরা দেখতাম না, কারণ এই বস্তু প্রতিফলিত হইতো না, আর আলোকে প্রতিফলিত না করলে বস্তুটি আমরা দেখতে পারতাম না। ঠিক আছে, এখন আলোকের প্রতিফলন আলাদা কয়েকটা শব্দ আছে। মনে করো ফার্স্টটা কিতা আপতিত রশ্মি। আপতিত রশ্মি মানে যে রশ্মি উৎস থেকে এসে অন্য মাধ্যমে কিতা হয় ফড়ে, উৎস থেকে আইয়া মাধ্যম আইয়া ফড়ে, ও রশ্মির নাম কিতা। মনে করো উৎস থেকে রশ্মি আইছে এও একটা আইয়া আয়নাত ফড়ছে, তো একটা কিতা আমরা আপতিত। যে রশ্মি আইয়া ফড়ে এক মাধ্যম থেকে আইয়া অন্য মাধ্যমে ফড়ে ওগুর নাম কিতা আমার আপতিত রশ্মি, একটা কিতা আমরা
আপতিত আপতিত রশ্মি মানে উৎস থেকে আইয়া মাধ্যম আইয়া ফোর্সে নেক্সট হলো কি প্রতিফলিত ইংলিশে কয় ইনসিডেন্ট রে কিতা কয় ইনসিডেন্ট রে মানে হে আইয়া উৎস থেকে আইয়া ফোর্সে প্রতিফলিত মানে ইংলিশে গুড়ে হয় রিফ্লেক্টেড মানে হে ফড়ার বাদে গুড়িয়া গেছে ফড়ার বাদে গুড়িয়া আইছে যে রশ্মি গুড়িয়া যায় তারা হয় প্রতিফলিত রশ্মি যে রশ্মি ফড়ে তারা আপতিত যে রশ্মি গুড়িয়া যায় তারা প্রতিফলিত আর ও যে বিন্দু যেন আইয়া মিলছে যেন আইয়া হে অন্য মাধ্যমের মাঝে মিলছে ও বিন্দুর নাম হয় আপতন বিন্দু যে বিন্দুর মাঝে আইয়া আপতিত রশ্মি আইয়া অন্য মাধ্যমরে কিটা করছে কন্টাক্ট করছে পয়েন্ট অফ কন্টাক্ট যেখানে আইয়া মানে পয়েন্ট অফ ইনসিডেন্স যেখানে আইয়া কিটা হইছে মিলছে ওগুর নাম কিটা আমরা আপতন বিন্দু ঠিক আছে আর যদি আমি আপতন বিন্দুর মাঝে একটা সোজা রেখা ডালি তো এই রেখা যে পথে আইবো সেম পথে ঘুরিয়া যাইব কারণ এখানেও কিতা হয় না প্রতিফলন হয় না যে পথে আয় সেম পথে ঘুরিয়া সোজা 90 ডিগ্রি করে খাড়া মারলে যে পথে যাইব ও পথে ঘুরিয়া আইব ঠিক আছে ও যে আপতন বিন্দুর মাঝে যে লম্ব বানাইছে একটা 90 ডিগ্রি হিসাবে কাম করে ও আপতন বিন্দুর মাঝে যে লম্ব বানছে ও লম্বর নাম হইল গিয়ে অবিলম্ব কিটা নাম অবিলম্ব ইংলিশে কয় নরমাল কিটা কয় নরমাল মনে রাখবাই হামেশা পৃষ্ঠর লগে কত ডিগ্রি হয় 90 ডিগ্রি তো নরমালও বাই কোনো রশ্মি কোনো অবিলম্ব আপতন বিন্দুর বাই কোনো রশ্মি আইয়া পড়লে যে মানে আপতন বিন্দুর মাঝে যে লম্ব আইয়া পড়লে যে পথে আইব সেম পথে ঘুরিয়া যাইব আর ওগুর নাম কিটা আমরা অবিলম্ব ওগুর নাম কিটা অবিলম্ব ইংলিশে কয় নরমাল ক্লিয়ার তো আপতন বিন্দুর মাঝে যে লম্ব আখাইছে ওগুর নাম কিটা আমরা অবিলম্ব এখন দেখো ইনো কোণ বনছে দুইটা ও একটা কোণ আর ও একটা কোণ ই কোণ কার মাঝে আপতন ই রেখা হইল কি আই রশ্মি আপতিত রশ্মি আর এগু কিটা অবিলম্ব তো আপতিত রশ্মি আর অবিলম্বর মাঝখানের কোণে হয় আপতন কোণ ও একটা আপতন বিন্দু তো বুঝে লইছে আগে আপতন কোণ আপতিত রশ্মি আর অবিলম্ব ও যে রশ্মির নাম আপতিত রশ্মি আর ওটা কিটা অবিলম্ব আপতিত রশ্মি আর অবিলম্বর মাঝখানের কোণে হয় আমরা আপতন কোণ আর এই সাইডের যে কোণ খার মাঝে এগু তো প্রতিফলিত রশ্মি একটা অবিলম্ব তো প্রতিফলিত রশ্মি আর অবিলম্বর মাঝখানের কোণে হয় প্রতিফলন কোণ ওগুলো বুঝাই নয় আর দিয়া আর বলতে প্রতিফলন কোণ খার মাঝে প্রতিফলিত রশ্মি আর অবিলম্বর মাঝে প্রতিফলিত রশ্মি আর অবিলম্বর মাঝের কোণে হয় প্রতিফলন কোণ আর আপতিত রশ্মি আর অবিলম্বর মাঝের কোণে হয় আপতন কোণ ঠিক আছে তো এগুলো হলো গিয়া প্রতিফলন সম্পর্কিত কয়েকটা শব্দ আমরা জানতে লাগবো আপতিত রশ্মি কথা মনে রাখতাম হে আইয়া ফড়ের প্রতিফলিত মনে রাখতাম হে ঘুরিয়া যার অবিলম্ব বুঝতাম আপতন বিন্দুর মাঝে আখা যে লম্ব তার এখন অবিলম্ব আর অবিলম্বর বাই কোন রশ্মি এলে যে পথে আইব সেম পথে ঘুরিয়া যাইব আপতন বিন্দু যে বিন্দুর মাঝে আইয়া স্পর্শ করে অন্য মাধ্যমে আপতন কোণ আপতিত রশ্মি আর অবিলম্বর মাঝখানের কোণ আর প্রতিফলন কোণ মানে প্রতিফলিত রশ্মি আর অবিলম্বর মাঝখানের কোণ এখন আলোকের প্রতিফলনের দুইটা নিয়ম আছে নিয়ম কিতা নাম্বার 1 নিয়ম হয় আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদা সমান ও যে কোণ বনছে আই আর আর আই বলতে আপতন কোণ আর আর বলতে প্রতিফলন কোণ এই দুইটা কোণের মান সর্বদা কিতা হয় সমান হয় যে কোনো জায়গায় প্রতিফলন হোক সর্বদা আইর মান আর মান পরস্পর কিতা হইব আমরা সমান থাকবো এগুলো কি খান নিয়ম প্রতিফলনের নিয়ম নাম্বার 1 আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয় আই আর আর সর্বদা কিতা পরস্পর সমান সব সময় আইর মান আর মান সমান পরীক্ষা প্রশ্ন হইতে পারে একটি আয়নার মাঝে একটা প্রতিফলন আর যেখানে আপতন কোণের মান 20 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত তো আনসার 20 কত মানে এগু 20 লিখব কত আমরা 20 হইব মনে করা পরীক্ষা প্রশ্ন আইলো একটি মানে আয়নায় প্রতিফলন আর প্রতিফলনের ফলে আপতন কোণ আর প্রতিফলন কোণ দুইটা মিলিয়ে হইল কি 60 ডিগ্রি তাহলে প্রতিফলন কোণ কত তো 60 ডিগ্রি হলে আধা 30 মিলিয়ে হইব তো প্রতিফলন কোণের মান 30 ডিগ্রি আর আপতন কোণের মান কত ডিগ্রি আমরা 30 ডিগ্রি एग्जाम কিন্তু কোশ্চেন আইতে পারে ঘুরাইয়া খেয়াল রাখো নাম্বার 1 নিয়ম কিটা আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয় মানে ডাইরেক্ট লেখা যাবে কিটা আমরা আইর মান আর এর লগে সর্বদা কিটা আমরা সমান কোণ আই কোণ আর পরস্পর কিটা আমরা সমান হয় আর নাম্বার 2 নিয়ম যেটা কিটা হয় ও যে রশ্মি একটা আছে এগুর নাম কিটা আমরা আপতিত রশ্মি এগুর নাম আপতিত এগুর নাম কিটা আমার প্রতিফলিত এগুর নাম অবিলম্ব আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অবিলম্ব সর্বদা খানো আছে এক সমতল আমি আঁকাইছি বোর্ডের উপরে তারা বোর্ডের সমতল আমি যদি আমার কাগজের মাঝে কাগজের সমতল তে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অবিলম্ব সর্বদা খানো আছে এক সমতল থাকবো তারা এক সমতল যে সমতল তুমি তারা প্লট করবা অফ সমতল তারা থাকবো ঠিক আছে আমি প্লট করছি বোর্ডের মাঝে তারা বোর্ডের সমতল তুমি যদি খাতার মাঝে প্লট করো তো খাতার সমতল তুমি যদি অন্য কোনো জায়গায় প্লট করো অন্য জায়গায় তো মুদ্রা মাত্র গিয়া আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর অবিলম্ব সর্বদা খানো থাকবো এক সমতলের মাঝে থাকবো ওই লগে আমরা প্রতিফলন সম্পর্কিত কিছু জিনিস আমরা যেগুলো আমরা পুরাপুরি জানতে লাগবো চ্যাপ্টারও আমরা মাঝে আছে দুইটা নিয়ম লেখা আছে পরীক্ষার প্রশ্ন হয় মানে প্রতিফলনের সূত্র দুটি লিখো ক্লাস 10 এর লাগি উতনা ইম্পর্টেন্ট না বাট যেহেতু তোমার এনসিইআরটি এর মাঝে আছে তুমি জানতে লাগবা আর এগুলো লগে
প্রতিফলন সম্পর্কিত কয়েকটা শব্দ যেগুলো আমরা মিনিং ডিটেল জানতে লাগবো। আপতিত রশ্মি যে ফলের, প্রতিফলিত রশ্মি যে ঘুরিয়া যার, আপতন বিন্দু যেন মিলের, আপতন বিন্দু মধ্যে লম্বরে অবিলম্ব, অবিলম্ব আর আপতিত রশ্মির মাঝখানে আপতন কোণ, প্রতিফলিত রশ্মি অবিলম্ব মাঝখানে প্রতিফলন কোণ। আর নিয়ম হইল কি নাম্বার 1 নিয়ম, আইর মান সর্বদা আর লগে সমান, মানে আপতন কোণ প্রতিফলন কোণের সর্বদা কিটা সমান হয়। আপতিত রশ্মি অবিলম্ব প্রতিফলিত রশ্মি সর্বদা একই সমতলে থাকে। তো ডিটেইল আমরা প্রতিফলন সম্পর্কিত মাত আমরা ওখানে কমপ্লিট হইল। আমরা এখন নেক্সট দেখবো আমরা প্রতিফলনের ফলে কিটা হয়, প্রতিফলনের ফলে প্রতিবিম্ব সৃষ্টি হয়, মানে ছবির সৃষ্টি হয়। ছবি কেমনে সৃষ্টি হয়, ছবি কিটা এখন দেখি আমরা। এখন আমরা প্রতিফলন সম্বন্ধে দেখছি, আমরা প্রতিফলনের ফলে প্রতিবিম্ব সৃষ্টি হয়, মানে আমরা ছবি, আমি যেন ঘরের সামনে আয়নার সামনে উবাইলে আমার যে ছবি উঠে কিটার লাগি হয়, প্রতিফলনের ফলে হয়। তো আমরা প্রতিফলনের ফলে যে প্রতিবিম্ব সৃষ্টি, প্রতিবিম্বর ইংলিশে কয় ইমেজ, যে প্রতিবিম্ব সৃষ্টি হয় ওগু সম্বন্ধে আমরা দেখবো চ্যাপ্টারও বেসিক আমরা। তো প্রতিবিম্ব মানে কিটা, যদি প্রতিফলিত রশ্মির মিলন হয় তাহলে কিটা সৃষ্টি হয়, প্রতিবিম্ব সৃষ্টি হয়। যদি দুইটা প্রতিফলিত রশ্মি বা 3টা 4টা প্রতিফলিত রশ্মি এক জায়গায় গিয়ে মিলে যেন মিলবো অন প্রতিবিম্ব কিটা হইব আমরা সৃষ্টি হইব। প্রতিবিম্ব মানে কিটা বুঝলাম, যদি প্রতিফলিত রশ্মি যেন গিয়ে মিলবো না আমরা প্রতিবিম্ব কিটা হইব আমরা সৃষ্টি হইব। আর দুই ধরনের প্রতিবিম্ব আছে, একটা হলো কি অসৎ যেগুলি হয় ভার্চুয়াল, আর একটা আমরা সৎ যেগুলি হয় আমরা রিয়েল। তো বুঝবো কিটা আমরা দেখো, এখানে আমি লাল করে লইছি দুইটা কালার আর আমরা ব্ল্যাক দুইটা। লাল বলতে বুঝাইব আপতিত, লাল বলতে বুঝার কিটা আমরা আপতিত, এটা গিয়ে আমরা আয়নায় গিয়ে ফলের, আর ব্ল্যাকে বুঝাইব কিটা আমরা প্রতিফলিত। প্রতিফলিত মানে এগু আয়নাতে ঘুরিয়া যার, ঠিক আছে। এখন দেখো ফার্স্ট কেসও একটা আয়নার সামনে একটা বস্তু আছে, আর বস্তু থেকে একটা রশ্মি গিয়ে ফোড়ার, ফোড়ার বাদে একটা যার ওদিকে মানে অপসারী হয়ে যায়, ফোড়ার বাদে বাড়ি হয়ে যায়, ঠিক আছে। ইনো গিয়া ফোড়ার পরে বাড়ি হয়ে যায়, ঠিক আছে, অপসারী হয়। এখানে আয়না একটা কিতা করে অপসারিত করে, মানে চিত্রাইয়া দেয় এমনি আমরা মনে মনে যদি আমরা ভাবি তো এই দুইটা রশ্মি তো মিলতো না, কারণ ইগু দূরেই যার, ইগু এমনি দুইটা সময় সময় খালি দূরেই যার। মনে মনে যদি ভাবি তারা মিলবো গিয়ে খানো, আয়নার পিছনে এক জায়গা দিয়ে কিতা তারা গিয়ে মিলে। তো এখানে যে দুইটা রশ্মি কোনোদিন তো মিলতো না, কারণ যত সময় যার দূরেই যার, কিন্তু মনে মনে লাগে তারা খানো গিয়ে মিলে, ও আয়নার পিছনে কোনো জায়গায় গিয়ে মিলবো। তো ও যেন আলোক রশ্মি প্রতিফলিত রশ্মি দুইটা তো ইগু প্রতিফলিত, ইগু প্রতিফলিত, কিন্তু প্রতিফলিত ওই এখানে শিওরলি মিলছে নি, আমরা ইমাজিনারি, আমরা লাগের অন মিলছে বলিয়া মনে হয়, কারণ ইগু ইগুর থেকে দূরেই যার, দুইটারে মিলাইলে মনে হইব তারা অন্য কোনো জায়গার থেকে ফিস থেকে বার হইয়া, ফিসে কোনো বিন্দু থেকে বার হইয়া। আর তো লেখছে কি তাই আলোক রশ্মির আপত মিলনে যদি কোনো জায়গায় গিয়া আলোক রশ্মির প্রকৃত মিলন হয় না, প্রকৃত মানে রিয়েলি দুইটা রেখা গিয়া প্রতিফলিত দুইটা এগারগুলোর লগে মিলছে ইলা হয় না, আমরা মনে মনে কাল্পনিক ভাবে মনে করি ফিসে গিয়া মিলের কোনো জায়গা। তো ও যে প্রতিবিম্ব একটা কিটা আমরা অসৎ প্রতিবিম্ব, কিটা প্রতিবিম্ব একটা অসৎ প্রতিবিম্ব। মনে রাখবে অসৎ প্রতিবিম্বরে কোনোদিন কোনো স্ক্রিনও ফালানি যায় না, কোনো পর্দার মাঝে ফালানি যাইতো না। নেক্সট হলে আমরা সৎ প্রতিবিম্ব যেগুলি আমরা কই রিয়েল ইমেজ। আর রিয়েল ইমেজ মানে কিটা, মানে এখন দেখো এখন একটা বস্তু থেকে দুইটা মানে বস্তু থেকে রশ্মি আইয়া ফোর্সে কেন আয়না ফোর্সে মিলছে, ফোড়ার বাদে প্রতিফলিত হইছে, প্রতিফলিত একটা আপতিত একটা আপতিত, দুইটা আপতিত রশ্মি ফোর্সে আয়না ফোড়ার পরে দুইটা গিয়ে কিতা হইছে সামনে এক জায়গা ই রশ্মি আইয়া অন্য মিলছে, ই রশ্মি দুইটা রশ্মি এটা মিলি গেছে না আমার প্রকৃতভাবে, তারা অন্য সামনে আয়নার সামনে প্রতিফলন হওয়ার বাদে দুইটা জায়গাকে মিলছে। তো যদি আলোক রশ্মি প্রকৃতভাবে ওলা মিলে মানে প্রতিফলন হওয়ার বাদে দুইটা যদি এগারোগুলো গিয়ে মিলে আমরা দেখিয়ে মিলের যেখানে প্রকৃত মিলন হয়েছে, আর প্রকৃত মিলনের প্রতিবিম্ব কিতা আমরা সৎ হয়, আর সৎ প্রতিবিম্বরে পর্দায় ফেলানি যায়। তো ওই লগে আমরা প্রতিবিম্ব সম্পর্কিত মানে ধারণা, প্রতিবিম্ব মানে কিতা আমরা যেখানে আলোক রশ্মি প্রকৃত কিতা আলোক রশ্মি প্রতিফলনের পরে মিলে, যদি প্রকৃত মিলন হয় সৎ প্রতিবিম্ব, আর যদি আপাত মিলন হয় কিতা একটা আমার লাগে অসৎ প্রতিবিম্ব। এখন আমরা যে গড়ের যে আয়না এগুলোর নাম কিতা আয়না, সমতল আয়না। সমতল আয়নার মাঝে কিলা প্রতিবিম্ব সৃষ্টি হয় ওগুলি আমরা জানার চেষ্টা করবো। সমতল আয়নায় কিলা প্রতিবিম্ব সৃষ্টি হয়, সমতল আয়না। আবার সমতল আয়না বলতে কিতা, আবার চিন্তা করি দেখো সমতল আয়না মানে কিতা, আমরা যে গড়ে যে আয়না ব্যবহার করি একটা কিতা আয়না, সমতল আয়না। এখানে সমতল আয়না কারণ তার প্রতিফলক যে পৃষ্ঠ, যে পৃষ্ঠের মাঝে আলোকে ফলের এই পৃষ্ঠ একটা পুরোটা কিতা আমরা সমান মানে সমান্তর মানে সমতল, পুরা পৃষ্ঠ কিতা আমরা সমতল। আমরা গড়ের যে আয়না একটা পৃষ্ঠ কিতা পুরাপুরি সমতল। তো যে আয়নার প্রতিফলক তল কিতা আমার সমতল, সেই আয়নাকে বলা হয় কিতা আমার সমতল আয়না। আমরা গড়ের যে আয়না ইউজ করি একটা কিতা আয়না, সমতল আয়না। আর তারা ইংলিশে কয় প্লেন মিরর। কিতা মিরর হয়? প্লেন। সমতল মানে প্লেন, আয়না মানে কিতা আমরা মিরর। তো সমতল আয়না, প্লেন মিরর। আমরা গড়ের আয়নার মাঝে কিলা প্রতিবিম্ব সৃষ্টি হয়। মনে করো অন্য একটা গড়ের সামনে আয়না আছে, গড়ের আয়না একটা লইছি আমি, নাম দিলাম তারে
mm ড্যাশ mm ড্যাশ, ঠিক আছে। আর ওগুর সামনে একটা বস্তু আছে, মনে করো আমি আসি অন, ঠিক আছে, আমি আসি অন আসি সামনে উবা। তো একটা বস্তু থাকিয়া অসংখ্য মানে আলোক অসংখ্য রশ্মি কিতা নির্গত হয়, একটা বস্তু থেকে অসংখ্য রশ্মি নির্গত হয়। আমরা সুবিধার লাগে মাত্র লইমু কয়টা, দুইটা। মনে করলাম একটা রশ্মি আমার থেকে গিয়া সোজা কোনো উৎস থেকে ফোরছে, আমার সোজাসুজি গিয়া ফোরছে কেন আয়নাত। তো যদি কোনো রশ্মি সোজাসুজি ফোড়ে তো যে পথে যায় সেম পথে ঘুরি আয়। আমরা আজকে দেখছি, আমরা আজকে কইছি প্রতিফলনের নিয়মও কইছি, যদি কোনো রশ্মি সোজাসুজি ফোড়ে মানে লম্ব হিসাবে ফোড়ে, যে পথে আইব সেম পথে ঘুরিয়ে যায়। তো আমার থেকে একটা রশ্মিকে ফোড়লো আয়নাত, যে পথে আইব সেম পথে ঘুরি গেল। আর একটা রশ্মি মনে করো তেসরা ভাবে গিয়া ফোরছে আয়নাত, দেখা হয়ে তোলা যে পথে আইয়া ফোরছে সেম কোন মানে হে ঘুরিয়া যাইব। এখন দেখো এই রশ্মি তো ও এই রশ্মি তো ওটা মিলেনি কোনো সময় না। যদি আমি তো এখন উবাত আছি, ভালো করে বুঝছো, আমি একটা পৃষ্ঠের উপরে উবাত আছি না, মনে করো যদি একটা পৃষ্ঠের উপরে আমি উবাত আছি, তো যে পৃষ্ঠের উপরে আমি উবাত আছি, একটা পৃষ্ঠ সামনে আমি উবাত আছি, তো আর আমার থেকে একটা আলোক গিয়ে ফললো সোজা, যে পথে গেল সেম পথে ঘুরিয়ে এলে, কারণ একটা অবিলম্ব রূপে কাজ করে। আমার থেকে একটা রশ্মিকে ফললো, বেখা হয়ে গিয়ে ফললো আমার গ্লাসও ফললে, যে পথে আসে সেম পথে ঘুরিয়া গেল কি তার, ঠিক আছে। এখন তো এই রশ্মি মিলেন না কোনো জায়গায়, তো ই রশ্মিত অবাজার হি রশ্মি তার অনুযার। যদি আমি কাল্পনিক চিন্তা করি দুইটা রশ্মি খানা মিলবো গিয়া, দুটা রশ্মি মিলবো গিয়া খানো আমার হৌ আয়নার পিছনে কোনো জায়গা, আর যেন প্রতিবিম্ব যেন আমার কিতা হয়েছে কি মিলছে অন্য প্রতিবিম্ব আমার ছবি কিতা হইব আমার সৃষ্টি হইব। তো দেখো মাত প্রতিবিম্ব যেন কানো সৃষ্টি হয়েছে, যে আমার প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে আয়নার পিছনে, আর এই প্রতিবিম্ব সৃষ্টি হইতে সময় দুইটা আলোক রশ্মি প্রকৃত মিলছে নি না, ওটার লাগে এই প্রতিবিম্ব একটা কিতা আমার অসৎ প্রতিবিম্ব। কারণ আলোক রশ্মি মিলনের ফলে প্রতিবিম্ব সৃষ্টি, আগে কইছি আমি প্রতিফলিত রশ্মির মিলনে প্রতিবিম্ব সৃষ্টি হয়। আর যদি প্রতিফলিত রশ্মি একটাও প্রতিফলিত রশ্মি যদি হাসা মিলে তো সৎ প্রতিবিম্ব সৃষ্টি হয়। কিন্তু এখানে হাসা সামনে মিলছে, প্রকৃত মিলছে নি কোনো জায়গায় না, ফিসে কোনো জায়গায় কাল্পনিক ভাবে দুইটা রশ্মি মনোহর গণকে মিলবো, তো অন মিলবো যেন প্রতিফলিত রশ্মিকে মিলবো অন প্রতিবিম্ব সৃষ্টি হইব। আর এই মিলন কিন্তু প্রকৃত মিলন না, আপাত মিলন, মানে ইমাজিনারি কাল্পনিক মিলনই কেন, ওটার লাগে একটা কিতা প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হইব গিয়া, ঠিক আছে। এগুলো পর্দা ফালানি যাইতো না। এখন গড়ের আয়না যে এগুলো আমার বস্তু, একটা আমার বস্তু যেগুলো থাকি আলোক রশ্মি নির্গত হইব, আর যেগুলো থাকি আলোক রশ্মি বাড়িয়ে গিয়া প্রতিফলনের ফলে একটা সৃষ্টি হইব কিতা আমার প্রতিবিম্ব, আমার ছবি সৃষ্টি হইব। এখন মাত্র গিয়া গড়ের আয়নার মাঝে বস্তু আর প্রতিবিম্বর মাঝে কিতা কিতা সম্পর্ক আছে। তো নাম্বার 1 যে সম্পর্ক একটা হইল গিয়া ডান রে কিতা দেখা যায় বাম দেখায়, আর বাম রে কিতা দেখা যায় ডান দেখায়, যেগুলো কই আমরা পার্শ্বীয় বিলুমন। কিতা কই আমরা পার্শ্বীয় বিলুমন, ল্যাটারাল ইনভার্সন ইংলিশে হয়, আর বাংলায় হয় পার্শ্বীয় বিলুমন। মানে কিতা সমুদ্র গড়ের আয়নার সামনে যদি আমি উবাই আমার ডাইনা দুটাই হে উঠাইব বাবাত, আমার প্রতিবিম্ব উঠাইব বাবাত। আমি যদি বাম হাত উঠাই আমার প্রতিবিম্ব উঠাইব ডাইনা, মানে আমার ডাইন তার বাম, আমার বাম তার ডাইন, ঠিক আছে। বাম ডাইন হয়, ডাইন বাম হয়, ও যেন ঘটনা ওগুলো কিতা হয় আমরা পার্শ্বীয় বিলুমন। আর সমতল আয়নার ক্ষেত্রে এই পার্শ্ব বিলুমন দেখা যায়, মানে ডাইন বাম হয় বাম ডাইন হয়। ওটার লাগে অ্যাম্বুলেন্স লেখা একটা উল্টা থাকে, পার্শ্ব বিলুমন থাকার লাগে, ঠিক আছে। অ্যাম্বুলেন্স যখন গাড়ি লেখা থাকে দেখিও উল্টা লেখা থাকে, যাতে ড্রাইভারও কাছে যখন প্রতিবিম্ব সৃষ্টি হবে একটা পুরাপুরি অ্যাম্বুলেন্স লেখা উঠে। ল্যাটারাল ইনভার্সন থাকার লাগে, পার্শ্ব বিলুমন থাকার লাগিয়া অ্যাম্বুলেন্স লেখা একটা উল্টা থাকে। আমরা আশা করি মাত বুঝাইতে পারছি আমরা। তো সমতল আয়নার ফার্স্ট বৈশিষ্ট্য বস্তু আর প্রতিবিম্বর ফার্স্ট বৈশিষ্ট্য হইল গিয়া বস্তুর ডান প্রতিবিম্বের বাম, আর বস্তুর বাম প্রতিবিম্বের ডান। এই ঘটনাকে কিতা বলে পার্শ্ব বিলুমন বলা হয়। নেক্সট হইল গিয়া ওই যে আমার আয়না আছে, আয়না থাকি বস্তু যতক্ষণ দূরে আছে প্রতিবিম্ব অতক্ষণ দূরে আছে। মনে করো তুমি ঘরের আয়নার সামনে যদি কিতা করো, তুমি আয়নার সামনে আও, মনে করো তুমি আমার ক্যামেরার সামনে, ক্যামেরা আমার আয়না, ঠিক আছে। আমি আয়নার সামনে এলাম, আমার যে ছবি আছে আমার ঘরের আয়নাত হেও আমার সামনে আইব। আমি যদি একবারে এই আয়নার লগে লাগি যাই, প্রতিবিম্ব আয়নার লগে লাগি যাই, মানে হইল গিয়া আমি তো বস্তু, আমি আয়না থাকি যতক্ষণ সামনে হে আয়না থাকি যতক্ষণ পিছনে। মানে বুঝার কিতা বস্তুর দূরত্ব কার লগে সমান, প্রতিবিম্বের দূরত্বের সমান। বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব দুইটা কিতা পরস্পর কিতা আমরা সমান। বস্তু যতক্ষণ আয়নার সামনে প্রতিবিম্ব অতক্ষণ আয়নার পিছনে। মনে রাখবাই বস্তু যদি আয়নার সামনে 20 সেন্টিমিটার সামনে হয়, প্রতিবিম্ব আয়নার পিছনে 20 সেন্টিমিটার। বস্তু আয়নার সামনে 50 সেন্টিমিটার, প্রতিবিম্ব আয়নার পিছনে 50 সেন্টিমিটার। একটা বস্তু যদি কিতা হয় আয়নার সামনে
10 সেন্টিমিটার দূরই থাকে তে প্রতিবিম্ব খান হইব 10 সেন্টিমিটার খান পিছনে হইব তারা দুইটার মাঝে দূরি কত হইব গিয়া 10 কত হইব 20 এগু আর আরেগুর মাঝে মনে করো আমি আয়নার সামনে আসি 10 সেন্টিমিটার সামনে আসি আমার যে ছবিটা আয়নার পিছনে কিটা আছে 10 সেন্টিমিটার তো তার আর আমার মাঝে দূরত্ব কত খান 10 কত আমার 20 সেন্টিমিটার মানে বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব দুইটার মাঝে মোট দূরত্ব হইব গিয়া একটা জানলে ওগুর লগে প্লাস করলে আরেকটা পাইলিম মনে করো আমি ইনো কইলাম আমি আয়নার সামনে 50 সেন্টিমিটার দূরে আছি আমার প্রতিবিম্ব খানো আছে 50 সেন্টিমিটার পিছে দুইটা আমার আর তার মাঝে দূরত্ব হইল 50 কত আমার 100 সেন্টিমিটার নাম্বার 3 যে একটা হইল গিয়া প্রতিবিম্ব একটা সর্বদা কিতা হয় প্রতিবিম্ব সর্বদা কিতা আমার অসৎ হয় কিতা হয় অসৎ হয় কারণ অসৎ মানে আলোক রশ্মির প্রকৃত মিলন আলোক রশ্মির আপাত মিলন ইমার কাল্পনিকভাবে প্রতিফলিত রশ্মি গিয়া মিলে সর্বদা কিতা অসৎ হয় সর্বদা অসৎ হয় নাম্বার 4 যেটা আছে এটা জানতে লাগবো আমরা বস্তু যে আমার বস্তু যে আছে তার উচ্চতা মানে বস্তুর আকার সমান চিহ্ন প্রতিবিম্বের আকার বস্তুর আকার সমান চিহ্ন প্রতিবিম্বের আকার মানে বোঝায় মানে সমতল আয়নায় ঘরের যে আয়না একটা বস্তু যতক্ষণ বড় বস্তু যদি 1 ফুট উঁচা হয় প্রতিবিম্ব কিতা হইব 1 ফুট উঁচা বস্তু যদি ছোট হয় প্রতিবিম্ব ছোট বস্তু যদি বড়বটলা হয় মানে ফ্যাটি হয় তে প্রতিবিম্ব কিতা ফ্যাটি হইব মানে জেলা বস্তু সেম ওলা প্রতিবিম্ব মানে দুইটা কিতা পরস্পর সমান তাহলে লেখছি আমি বস্তুর আকার সমান চিহ্ন প্রতিবিম্বের আকার খানো গড়ের সমতল আয়নার মাঝে ওই লোকে আমরা সমতল আয়না সম্পর্কিত আমরা ধারণা সমতল আয়না বলতে যে আয়নার পৃষ্ঠ সমতল প্রতিফলক তল সমতল তারা কিতা কয় সমতল আয়না আর সমতল আয়নায় প্রতিবিম্ব কেমনে সৃষ্টি দেখাইলাম আমি ওনার সামনে আছি একটা বস্তু আমার কাছ থেকে একটা আলোক গিয়া ফলটা সুজা যে পথে আইছে ও পথে ঘুরিয়া একটা রশ্মি বেকা লইলাম আমি তুমি চেষ্টা করলে তোলা উপরে লইতে পারো আমি নিচে লইলাম মনে দুটা রশ্মি তো মিলেন না মনে মনে চিন্তা করলে খানা মিলবো গিয়া আমরা আয়নার পিছনে কোনো জায়গায় গিয়া মিলবো এখন ইনে মিলবো কাল্পনিক মিলবো আপাত মিলন তার লাগে একটা প্রতিবিম্ব কিতা আমার অসৎ প্রতিবিম্ব ঠিক আছে কিতা কিতা সম্পর্ক তার ডান আমার মানে আমার ডাইন প্রতিবিম্বর বাম আমার বাম প্রতিবিম্বর ডাইন একটা কিতা হয় পার্শ্বীয় বিলম্বন সমতল আয়নায় পার্শ্ব বিলম্বন দেখা যায় সমতল আয়নায় বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব বস্তু আয়না থেকে যতক্ষণ সামনে প্রতিবিম্ব আয়নার পিছনে ততক্ষণ সেম পিছে থাকবো নেক্সট প্রতিবিম্ব সর্বদা অসৎ ধর্ম রইব গিয়ে আমরা আর বস্তুর আকার প্রতিবিম্বের আকার পরস্পর কিতা আমরা সমান ওইগুলো সমতল আয়না সম্পর্কিত ধারণা আমরা এখন দেখবো আমরা নেক্সট আমরা দেখবো আমরা গোলকীয় আয়না সম্পর্কিত তথ্য আমরা কিতা কিতা ইনফরমেশন আমরা গোলকীয় আয়না সম্বন্ধে আছে গোলকীয় আয়না কিতা গোলকীয় আয়না সম্পর্কিত ইম্পর্টেন্ট আমরা টার্ম আছে শব্দ আছে আমরা এখন দেখা লাগবো